নয়াদিল্লির আকাশে উড়ে বেড়াচ্ছে পায়রার ঝাঁক। ঘনবসতিপূর্ণ এবং ব্যস্ত শহরের মধ্যেও মালিকদের ডাকে নিজ আবাসে ফিরে আসে কবুতরগুলো। এভাবেই পায়রাগুলোকে দেয়া হয় প্রশিক্ষণ। ভারতের রাজধানী দিল্লির বাসাবাড়ির ছাদে পায়রা বা কবুতর পালনের রীতি চলে আসছে মুঘল আমল থেকে। তখন সেটি আভিজাত্যের প্রতীক থাকলেও বর্তমানে তা শখ এবং জীবিকার মাধ্যম হয়ে উঠেছে। কবুতরবাজি নামে মুঘল আমলের প্রাচীন রীতিকে আজও টিকিয়ে রেখেছেন দিল্লির কিছু বাসিন্দা। বংশ পরম্পরায় এই রীতি অব্যাহত রেখেছে দিল্লিবাসী। দীর্ঘপথ পাড়ি দেওয়ার পাশাপাশি পায়রাগুলোকে বাতাসের বিপরীতে উড়ার প্রশিক্ষণ দিচ্ছে তারা। পায়রার ঝাঁককে এই প্রশিক্ষণ দিতে সময় লাগে অন্তত 4 মাস। नए कबूतर लाने के बाद हम यहाँ पे नेट लगाते हैं ताकि कुछ दिन हम इनको छत फैलाएं और ये छत को पहचान लें, क्योंकि ये निगाह का बहुत पक्का होता है, अपनी छत को पहचान लेता है। अपने चेस्ट का हो गया, सीधा से क्रिकेट हो गई, ये आपस के अंदर आगे पीछे का खिसाब है। দ্রুত নগরায়নের স্রোতে হারিয়ে যেতে বসেছে শহরের অনেক প্রাচীন ঐতিহ্য। এর মধ্যে পায়রা পালনের রীতিটি ধরে রেখেছে দিল্লির মুষ্টিমেয় মানুষ। তাদের কাছে এই ঐতিহ্যটি অনেকটাই ব্যক্তিগত শখ। তানভীর চানি, এখন বিশ্ব।